যা দ্বারা করে করণ কারকতা মনে রেখো ধরে। যা দেয় সত্য ত্যাগ তাই সম্প্রদান, অর্থাৎ সত্য বলতে বোঝায় অধিকার ছাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমি কোনো কাজ করলাম, কাউকে কোনো কিছু দান করলাম, এখানে যখন আমার কোনো অধিকার থাকবে না তখন সেটা হবে সম্প্রদান কারক। যদি বলা হয় যে ভিক্ষুককে ভিক্ষা দাও, অসহায়কে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদের মজার একটি ক্লাস নিতে যাচ্ছি, ইংরেজি কেস এবং বাংলায় হচ্ছে কারক। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। ক্লাসটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে ক্লাস নিতে যাচ্ছি কারকের উপর। কেস শব্দের অর্থ হচ্ছে কারক, CASE। কেস মানে হলো বাংলায় হলো কারক, কেস মানে হলো কারক। ক্রিয়ার জিজ্ঞাসা, কি করলো কাজ, কি করলো কাজ, যে করে সেই কথা মনে রেখো, মনে রেখো কাজ। যা করে তাই কর্ম, যা দ্বারা করে করণ কারক তা মনে রেখো ধরে। যা দেয় সত্য ত্যাগ, যা দেয় সত্য ত্যাগ তাই সম্প্রদান, তাই সম্প্রদান। যেটা হাতে উত্থান পতন স্খলিত স্খলিত কৃতজ্ঞ দুঃখিত তাই অপাদান, তাই অপাদান। স্থান কাল, স্থান কাল পাত্র, স্থান পাত্র যে কাউকে পায়, অধিকরণ 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 কালটা সন্দেহ নয়। কি যে ক্রিয়ার জিজ্ঞাসা কি করলো কাজ, যে করে সেই কর্তা মনে রেখো আজ। অর্থাৎ যে কাজ করবে সেই হলো কর্তৃকারক। তারপর আসলাম যা করে তাই কর্ম, যা দ্বারা করে। অর্থাৎ আমি ইংরেজি লিখি, তাহলে এখানে আমি কি লিখি, ইংরেজি লিখি, ইংরেজিটা হলো কর্মকারক। তাহলে যা করে তাই কর্ম, যা দ্বারা করে করণ কারক তা মনে রেখো ধরে। অর্থাৎ কোনো বস্তু দ্বারা যখন আমরা কাজ সম্পাদন করি বা কোনো কাজ শেষ করে ফেলি তখন তাকে বলা হয় করণ কারক। যদি আমরা বলি যে কৃষক লাঙল দ্বারা জমি চাষ করে, তাহলে জমি কি দ্বারা চাষ করতেছে, লাঙল দ্বারা, তাহলে এখানে লাঙল দ্বারা হলো কি করণ কারক। যদি আমি বলি আমি কলম দ্বারা লেখা লিখি, তাহলে এখানে কলম দ্বারা নিচে আন্ডারলাইন যদি দেওয়া হয় তাহলে কলম দ্বারা হলো করণ কারক। তাই আমরা এখানে লিখেছি যে যা দ্বারা করে করণ কারকতা মনে রেখো ধরে। যা দেয় সত্য ত্যাগ তাই সম্প্রদান, অর্থাৎ সত্য বলতে বোঝায় অধিকার ছাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমি কোনো কাজ করলাম, কাউকে কোনো কিছু দান করলাম, এখানে যখন আমার কোনো অধিকার থাকবে না তখন সেটা হবে সম্প্রদান কারক। যদি বলা হয় যে ভিক্ষুককে ভিক্ষা দাও, অসহায়কে দান করো, এই যে আমরা দান করতেছি, ভিক্ষা দিয়ে দিচ্ছি, আসলে আমাদের কোনো সত্য থাকে না, অধিকার থাকে না, তাই এটা বলা হয় সম্প্রদান কারক। সহজ ভাষায় যখন আমরা কোনো কিছু দান করব, আমাদের কোনো চাওয়া থাকবে না, তখন তাকে বলা হবে সম্প্রদান কারক। তাই আমরা এখানে লিখেছি যা দেয় সত্য ত্যাগ তাই সম্প্রদান, যেথা হাতে উত্থান পতন স্খলিত ভীত রক্ষিত তাই অপাদান। অর্থাৎ যখন কোনো কিছু থেকে কোনো কিছু উৎপাদন হবে, পরে যাবে, পতন হবে, স্থান থেকে বিচ্যুত হবে, ভীত মানে কোনো কিছুকে ভয় পাবো এবং কোনো কিছু থেকে রক্ষা পাওয়া বোঝাবে, তখন সেটা হবে অপাদান কারক। যেমন বলা হয় যে আমি সাপকে ভয় পাই, এই সাপকে ভয় পাইলাম, তাহলে এটা হলো অপাদান কারক। যে দুধ থেকে মিষ্টি হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে দই হয়, তারপরে হচ্ছে তিল থেকে তৈল হয়, তারপরে বলি আমরা ধান থেকে চাল হয়, এগুলো হলো কি অপাদান কারক। তারপরে দেখেন যে স্থান কাল পাত্র, অর্থাৎ স্থান বলতে আমরা বুঝতে পারছি স্থান, কাল বলতে এখানে সময় বোঝালো, আর পাত্র বলতে বোঝালো বিষয়। তাই বন্ধুরা, আশা করি শব্দটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।